ওই যে বাঘের গর্জন শোনা যাচ্ছে। গাইজ, আজকে আমরা যাচ্ছি সুন্দরবন বাঘের খোঁজে। আমার সাথে সফর সঙ্গী আছে আরও 5 জন ভাই ব্রাদার, মোট 6 জন আমরা উদ্দেশ্য করে রওনা দিয়েছি সুন্দরবনের দিকে। তো সেখানে হচ্ছে আমরা যাব প্রথমে সুন্দরবন, তারপর তার গহীনে যত দূরে যাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। যতদূর পর্যন্ত মানুষের পদচিহ্ন আছে ততদিন পর্যন্ত আমরা হাঁটবো। আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের মধ্যের দিকে, চলে আসলাম। এখানে আছে একটা ব্রিজ। এই ব্রিজটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি, তবে ব্রিজটা খুব সুন্দর। মাংস আসলে ভাই, একটা দেবো রাহানবার কাছে। যতই ভিতরে যাই অতই জানি কেমন লাগে, গা ছমছম একটা ব্যাপার আছে। ভালো কথা। অরিজিৎ গরুর কলজা খায়। ইয়ে কি আসলে ছাগল ছাগল বা হরিণ পেলে তো মামলা হইবে, কিন্তু ছাগল পেলে তো কোনো মামলা নেই। আয় একটা ছাগল, আয় 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 আয়, একটা ছাগল আয়। ভিতরে থাকতে পারে সেই। মোর পকেটে কিছু নাই। তবে আমার যেটা মনে ছাগলের শব্দ বেশি যদি বাগে, তাহলে তো ভালো। ওর তো আমি কামড় দেবো না, ও আমাকে উল্টো কামড় দিবে। কামড়িয়ে খাবো না, ও খাবে এবং ওর প্রতিবেশীদের জন্য নিয়ে যাবে। এই বেঙ্গলের বাসা দেখতে পাচ্ছি, আসলেই খুব মারাত্মক এবং কাছ থেকেই দেখা যাচ্ছে। দেখুন এই জায়গায় এরপরে বেড়া দেওয়া আছে, আর এরপরে অভয়ারণ্য শেষ, বুঝছো? এখানে আসলে মানুষের পদচারণ খুবই নাই বললেই চলে। আমরা এসেছি প্রায় 20 কিলোমিটার ভিতরে। ওই যে বাঘের গর্জন শোনা যাচ্ছে। প্রতিটা পদক্ষেপই যেন বিষাক্ত। আসলে এরপরে বনরক্ষীরা বেড়া দিয়ে দিতেছে। খুবই বাজে, এটা একদম মাথা পর্যন্ত গেছে।